বিপদে আপদে কষ্ট ধৈর্য ধারণ করে সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। শুভ সংবাদ কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা ধৈর্য ধরছে, রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। এবার বান্দা রবের দরবারে স্যালেন্ডার হয়ে বলে, মওলা তুমি চাইলে তো ফাতরও ফুল ফোটাইতে পারো। রব বলে যে এই বিশ্বাস তোর আছে? বান্দা বলে যে আল্লাহ আছে তো, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, আমার রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেও বানাই দিতে পারে। রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর, আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে, তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। শব্দটা খেয়াল রাখবেন, ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর, নেক কাজ করার চেষ্টা কর, জবানটাকে ভালো কাজে ব্যবহার কর, হাতটাকে ভালো কাজকে ব্যবহার করার চেষ্টা কর, চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর। বান্দা তুই যদি তওবাটা করে আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে, আমি রব দেখি 40টা বছরে তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব। কোন প্রকার পরিশ্রম করা ছাড়াই। রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে? আমি রবের বান্দা, মালিকের বান্দা তো লসে থাকতে পারে না। রবের বান্দা যারা, তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ, কবরও তাদের লাভ, হাসরও তাদের লাভ। বলেন সুবহান। রবের বান্দার কোনো লস? জোরে বলেন না, রবের বান্দার কোনো লস? আচ্ছা, এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? বলেন না ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন, এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? লস। কাউকে যদি আগুনে ফেলে দেয়, লাভ না লস? লস। কিন্তু ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে, লাভ। দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচায় সম্পত্তি খেয়ে ফেললে, জেডাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ।